মহান রব্বুল আলামিন ফরমায়েন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ। অন্তরালে রব্বুল আলামিন ইরশাদ ফরমায়েন, হে আমার নবীর আশিক উম্মত হল হোক সুবহানাল্লাহ। তোমরা একত্রিত হইয়া এক মাহফিল গেছো যখন, আমার নবীর ওয়ারিস সকল থেকে কিছু ওয়ারিস সকল এখানে উপস্থিত হইবা। ইন্ডিয়া ক্লাবের ইমাম সাহেব বাদ দিয়ে কিছু মূল্যবান কামিল উপস্থিত হইবা। তাই মূল্যবান বয়ান করবা, এটা শুনিলাও। শোনার বাদে দেখবা তোমার অন্তরের মাঝে একটা পরিবর্তন আইছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আমি আল্লাহরে ভয় করিলাম। সুবহানাল্লাহ। ও রব্বুল আলামিন ফরমায়েন, আমি আল্লাহরে ভয় করতে হইলে সহজে ভয় করা সম্ভব হইতো না। ঈমান আনার বাদেও তোমরা আমারে ডরানি সম্ভব হইতো না। যখন তোমরা ঈমান আনবাই তখন আমারে ডরাইবাই। কিন্তু ডরটা কামিল কোন সময় হইব? সত্যবাদী কামিল ইনসান যখন সঙ্গ ধরে রইবাই, তখন সঙ্গ ধরার কারণে তোমার রং পরিবর্তন হইব। আর রং পরিবর্তন হওয়ার মাঝে তোমার মাঝে ডর ঢুকে যাইব। ডর আবার দুই কিসিম হইব, একটা হইব ডান্ডার ডর, আর একটা হইব মৌলার লগর প্রেমের ডর। হোক সুবহানাল্লাহ। ডর হয় কিসিম, দুই কিসিম। একটা হইল শাস্তির ডর, বালকে বাবারে ডরায়, বাচ্চায় বাবারে ডরায়, মারে ডরায়, ডান্ডা দিবা ও কারণে মা বাবারে ডরায়, ডান্ডার ডর ডরায়। আর যখন সত্যিকারের মানুষ আল্লাহর বান্দা বনে যায়, আল্লাহর পাগল হয়ে যায়, আল্লাহর প্রেম বিভোর হয়ে যায়, তখন তার ডান্ডার ভয় অন্তর থাকে না। এই ডর বার হয়ে যায়, শুধুমাত্র অন্তরের মাঝে ঢুকে যায়। মৌলার লগর যে আমার আত্মীয়তা আছে এখানে ভাঙ্গি যায়। মৌলার লগে যে আমার প্রেম সম্পর্ক আছে এখানে ভাঙ্গি যায়। এই সম্পর্কটা বাড়ে জমি, এটা বাড়ি যায় কিছু দেখার বাদে, কিছু দেখার বাদে আসন লাগে যায়। হোক সুবহানাল্লাহ। মরাবাড়ি গেলে এক খান্দা মানুষ দেখলে আর কোন মানুষের খান্দা আইনি না, জি আইনি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি লইয়া বলেন, উতবা সাহেবা আবু জাহাল আবু লাহাব খেয়েও না, কেউ এরকম দুঃসাহস করছে না। শুধুমাত্র ওমর খোলা তরবারি লইয়া বনের বাড়িতে গেছ, বনের জামাই বোন বুঝি মক্কার শহর মুফতি ঈমান আনি লাইছ। মানুষ বলে তুমি বলো মুহাম্মদের খেলাফ মত, তোমার বইনে আর বনের জামাই মুহাম্মদের লোক ধরে দিছে। হোক সুবহানাল্লাহ। ভিতরে নাকি বইনার বউরা কোরআন তিলাওয়াত করুন, আর বার থাকি উমরে শুনি শুনি অন্তরের হার পরিবর্তন হয়ে যায়। হোক সুবহানাল্লাহ। একটা আসর আইছে না শোনার বাদে এখানে কোরআন তিলাওয়াত করিয়া কোরআনকে হাফিজ সাহেবকে অন্তরে জায়গা দিছেন না, জি এটার আসর আছে না। হযরত ওমরের অবস্থা পরিপূর্ণভাবে কামিলভাবে পরিবর্তন হয় না। আমার নবীর হত্যা করার ইরাদা লইয়া আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যায়। যেমনে সোনার চাঁদর নুরানি চেহারা দেখিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের পরিবর্তন হয়ে যায়। আর পড়িলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উমর কত নম্বর মুসলমান? 40 নম্বর। কত নম্বর? 40। উমর যে 40 উঠছে। এর আগে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরায় আগমন করছেন। হুজুরের 40 বছরই হাইসিয়তে পরিপূর্ণ যেদিন হইছে, এর বার থেকে আসমান থেকে কুরআন জিবরিলে লইয়া আরম্ভ করছেন। হোক সুবহানাল্লাহ। কুরআন এটা বিশাল বৃহত্তম এর থেকে উন্নত মানের কিতাব হইতে পারে না, যে 6 জনে আজকে তার সিনার মাঝে নিয়েছে। সুবহানাল্লাহ। এই কুরআন দেখা যান নাই,
যেটা সিনার মাঝে জায়গা দিয়েছেন দোস্তার মধ্যে ওই কোরআন দেখা যাননি পানির কাগজে থোয়া তিলাওয়াত করলায় না এটা দেখা যায় মসজিদের তাকত হওয়া এই কোরআন দেখা যায় হাফিজের ভিতরের সিনার কোরআন দেখা যায়নি না এটা লুকায় আমার কথা বুঝতে অসুবিধা নেই কিন্তু কথা কিছু বেশি হইতে পারে কিছু তাড়াউলা করি আমার মাথার কাছে তখন যাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘোষণা করেন হুজুর আপনি আবু কুবাইস পর্বতের তলদেশে একটা ঘর যে ঘরের নাম হইল দারে আর কম গুপ্ত ভাবে ইবাদত বন্দেগী হলোই এখন আর গুপ্তে ইবাদত বন্দেগী করলে চলতো নাই আমি ওমর খাত্তাবর বেটা ওমর সঙ্গ লইছি আপনারা আখেরি জমানার নবী বলে মানছি এখন আমি যাই খাবার কিনানো যাই গিয়া ঘোষণা করবো ও হুজুর আমি জানাই দিব এখন থাকি আর ইবাদত লুকাই হইতো নাই প্রকাশ্যে হইতো হোক সুবহানাল্লাহ আর লুকানি না এখন থাকি প্রকাশ্যে ইবাদত বন্দেগী হইতো হে মুসলমান জানি না ও খাত্তাবর বেটা হযরত ওমরে জানাই দেন খেওয়াসনি পুত্র বিধবা পুত্র রে তিন বানাই যায় খেওয়াসনি রে তোমরা রাফন স্ত্রী রে তোমরা বিধবা বানাই যায় তাহলে আমার জানিয়া নেও আখেরি জমানার নবী রে শেষ সত্য নবী বলিয়া আমি মানছি আমি খাত্তাবর বেটায় ওমরে তার লোক লইছি 40 জন লইয়া 39